नमस्कार बंधुरा बेंगली फूड किचेने सबाइके स्वागत। आमी आज के एक ढेঁড়সের नतून रेसिपि आपनादेर साथे शेयर करब। प्रथमे ढेঁড়সগুলো आमी धुए निয়েছি। धुए एबारे एगुलो टुकरो टुकरो करे केटे निচ্ছি। ढेঁড়স काटार पर आर धोया जाए ना, आगेई धुए निते हबे। আপনারা একবার আমার মতো ঢেঁড়সের ঝাল রান্না করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে দেবেন। এই যে আমার সমস্ত ঢেঁড়স কাটা হয়ে গেছে। এবারে এতে আমি সামান্য নুন দিলাম আর 1/4 লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা আর থাকবে না। হলুদ দিয়ে দিলাম সামান্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। এবারে এগুলো সব আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। রিসেন্টলি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কষা রেসিপি আমি আপলোড করেছি, আপনারা দেখতে পারেন। গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর আমি ঢেঁড়সের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এবারে কড়ায় আমি আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। 2টো লঙ্কা ফোড়ন দিলাম আর 1/2 চামচ পাঁচ ফোড়ন দিলাম। যখন ভাজা গন্ধ উঠেছে তখন 2টো স্লাইস করে পেঁয়াজ কুচো আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা হবার পর আমি টমেটো একটা অ্যাড করলাম। টমেটো এর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ এবং সামান্য জল দিয়ে দিলাম। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এটাও মিশিয়ে নিলাম ভালোভাবে। এবারে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসে। এবারে আমি ঢেঁড়সটা অ্যাড করে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। সবজির আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবারে সামান্য জল দিয়ে দিলাম। এখানে বেশি জলের প্রয়োজন নেই, কারণ ভাজার সময় ঢেঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। নুন দিলাম পরিমাণ মতো। এটা 10 মিনিট লো ফ্লেমে সিদ্ধ হবে। 10 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। এই যে দেখছেন ঢেঁড়স প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখানে আমি 1 চামচ চিনি দিলাম। নুন চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। এই যে আমার ঢেঁড়সের ঝাল রেডি হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।